হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আমি জানি আপনারা রোমান্টিক গল্প খুব পছন্দ করেন, তাই আপনাদের জন্য আজকে খুবই রোমান্টিক একটা গল্প নিয়ে হাজির হলাম। আজকের এই গল্পে আপনারা খুবই সুন্দরী একজন মেয়েকে দেখতে পাবেন যে কিনা অনেক নেগেটিভ চিন্তাধারা রাখে। আমাদের হিরো একটি আইল্যান্ডে ঘুরতে গিয়েছিল, যেখানে ও মাইনকার চিপায় পড়ে যায় আর কারোর সাথেই কন্ট্যাক্ট করতে পারে না, নিজের পরিচয় প্রমাণ করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের হিরোইন ওকে ছাগল চোর ভেবে নেয় এবং ওকে ধরে গরুর গু পরিষ্কার করায়, এমনকি নানান খাচ্চরের কাজ করায়। ওকে খুব বাজেভাবে ট্রিট করে। কিন্তু একটা পর্যায়ে আমাদের হিরোইন জানতে পারে ও যেই ছেলেটাকে দিয়ে এত খাচ্চরের কাজ করিয়েছে সেই ছেলেটা আর কেউ নয়, ওর কোম্পানিরই বস। তখন মেয়ের মধ্যে অনেক বড় সড়ো একটা পরিবর্তন ঘটে। ও তার বসকে দেখে লুকাতে শুরু করে, উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। আর এই দিকে আমাদের হিরো, যাকে কিনা কুকুরের মতো খাটানো হয়েছে, সে কি আর প্রতিশোধ না নিবে? আজকের এই গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আমার কাছে ভালো লেগেছে বলেই আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা অনেকে হয়তো বা এই গল্পটা অলরেডি দেখে নিয়েছেন, অনেকেই দেখেননি। যারা দেখে নিয়েছেন আরেকবার দেখেন, অনেক মজা পাবেন, কারণ আমি অনেক মজার ভাবে এক্সপ্লেইন করেছি, অনেক ফানি। তার আগে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, ছোট্ট একটা কমেন্ট করবেন। চলেন গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখানো হয় যে কিনা একটা সোলো ট্রিপে এসেছিল। ও যেই গ্রামে এসেছে সেই গ্রামে আশেপাশে কোনো মোবাইল টাওয়ার নেই। এখানে হালকা পাতলা বৃষ্টি হলেই বা ওয়েদার একটু খারাপ হলেই নেটওয়ার্ক চলে যায়। ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে যে কিনা ওকে বলে যে কাল সকালবেলা ওর খুব ইম্পর্ট্যান্ট একটি মিটিং রয়েছে। এতটুকু শোনার সাথে সাথে এই কলটা কেটে যায়। আসলে আমাদের হিরো আনসেন নামে এক হসপিটালের প্রেসিডেন্ট। ওর নাম হচ্ছে আব্বাস। হ্যাঁ, সেই চাঁদাবাজ আব্বাস নয়, এটা ভালো আব্বাস। যাই হোক, ওই হঠাৎ করে না একটা ছাগল ছানার কান্নার শব্দ শুনতে পায়। ও সেখানে গেলেই একটা সুন্দর ছাগলের বাচ্চা দেখতে পায়। বাচ্চাটা ইনজার্ড ছিল, ও সেটাকে কোলে তুলে নেয়। এইদিকে আমরা আমাদের সুন্দরী হিরোইনকে দেখতে পাই। ও ওই গ্রামেরই ছোট্ট একটা ক্লিনিকে কাজ করে। এই ক্লিনিকের মধ্যে মোট 3 জন রয়েছে, হিরোইন এবং বুড়াবুড়ি। তারাও আগে ডাক্তার ছিল, এখন রিটায়ার হয়ে গেছে। হিরোইনের কাছে একজন পেশেন্ট আসে, যাকে হিরোইন বারণ করে ড্রিঙ্কস করার জন্য। তখন লোকটা বলে, আমাদের গ্রামের মধ্যে একজন লোক এসেছে, সে খুব দামি দামি ওয়াইন বিক্রি করছে, তার থেকে গ্রামের সবাই ওয়াইন কিনছে, তোমার তাকে ধরা উচিত। সে ওয়াইন বিক্রি না করলে তো আর আমরা পেতাম না, আর না পেলে তো আর খেতাম না। এ বলে উনি একটা ওয়াইনের বোতল সেই ক্লিনিকের ডিরেক্টরকে দিয়ে যায়, কারণ তার কাছে টাকা ছিল না। তখন আমাদের হিরোইন ডিরেক্টরকে বলে, আপনি এই ওয়াইন কিন্তু একদমই পান করবেন না, আপনার শরীর দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। আসলে এই বুড়ো বুড়ি আমাদের হিরোইনকে অনেক বেশি পছন্দ করে, কারণ হিরোইন অনেক দিন যাবৎ ওদের সাথে রয়েছে। হিরোইনের নাম কি দেওয়া যায়? হ্যাঁ, আমরা কি লায়লাকে ভুলে গিয়েছি? না, একদমই না। আজ থেকে আমাদের হিরোইনের নাম লায়লা। ঠিক তখন লায়লার ফোনে ওর আম্মুর কল আসে। ও বাইরে যায় ওর আম্মুর সাথে কথা বলার জন্য, কারণ এই গ্রামে ভালোভাবে নেট পাওয়া যায় না। ওর আম্মু ওর জন্য অনেক বেশি টেনশন করছিল। ওকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি আসার কথা বলে। তখন হিরোইন বলে, না আম্মু, আমি এখন আসতে পারবো না, আমার অনেক কাজ রয়েছে, তুমি আমার জন্য টেনশন করো না, আমি ভালো আছি। তখন ওর আম্মু বলে, কেন আমি তোর জন্য টেনশন করব না? তুই সেখানে একা আছিস, তোর কোনো বয়ফ্রেন্ডও নেই যে তোর খেয়াল রাখবে, আমিও সেখানে নেই, তুই এক কাজ কর, বাড়ি চলে আয়। তখন হিরোইন ওর আম্মুকে মিথ্যা কথা বলে। কে বলেছে আম্মু? আমি এত বড় একটা হসপিটালে কাজ করি, তার সাথে আমার বয়ফ্রেন্ডও রয়েছে, ও আমার খুব খেয়াল রাখে, তুমি টেনশন করো না তো। তখন ওর আম্মু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি আসার সময় তোর বয়ফ্রেন্ডকেও সাথে করে নিয়ে আসিস। তখন হিরোইন কিছু বলতে নিবে আর কলটা কেটে যায়। আসলে তো হিরোইনের কোনো বয়ফ্রেন্ড নেই, ওর আম্মুকে মিথ্যা কথা বলেছে যেন ওর আম্মু ওর জন্য টেনশন না করে। এখানে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায়। হিরোইন ওর ছাগল ছানাগুলো দেখতে যায়, যেখানে একটা ছাগল ছানা ছিল না। ও সেটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদের হিরো গাড়ি নিয়ে সেই ক্লিনিকের উদ্দেশ্যে আসছিল, কিন্তু রাস্তা অনেক বেশি পিচ্ছিল ছিল, ও ঠিকভাবে গাড়ি চালাতে পারছিল না, আর অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। নেটওয়ার্কও নেই যে ও কাউকে কল করে হেল্পের জন্য বলবে। এইদিকে আবার উপর থেকে পাহাড় ভেঙে ভেঙে পড়ছিল, ওর গাড়ি সেখানে আটকা পড়ে যায়। ও কোনো রকম সেই ছাগল ছানাকে নিয়ে হেঁটে হেঁটে ক্লিনিকের দিকে আসতে থাকে। ঠিক তখন হিরোইন ছাগলের কান্নার শব্দ শুনে ওর কাছে চলে আসে। তখন ও হিরোকে দেখে ছাগল চোর ভেবে নেয়, আর হিরোকে বলে, তুমি ছাগল চুরি করে কোথায় যাচ্ছ? এদিকে হিরো পায়ে ব্যথা পেয়েছিল, যার জন্য ও ঠিকভাবে হাঁটতে পারছিল না। হিরোইন ওকে নিয়ে ওর ক্লিনিকে চলে আসে। এখানে হিরোইন ওর নাম জিজ্ঞেস করে না, ওকে চোর চোর বলে ডাকছিল। তখন হিরো বলে, তোমার কি মনে হয় আমাকে দেখে? আমার জামা কাপড় কত বেশি দামি,
আমি সাধারণ একটা ছাগল চুরি করব? আমি খানদানীয় ছেলে। তখন হিরোইন বলে, আরে হয়েছে হয়েছে, তোমার মতো কত চোর আমি দেখেছি। কার জামা কাপড় চুরি করে পরে এখন ভাব নিচ্ছ? কিছু সময় ওরা দুজন একে অপরকে নিয়ে তর্কাতর্কি করে, কিন্তু সেখানে বুড়ি চলে আসে আর হিরোকে জিজ্ঞেস করে আপনার কিভাবে সাহায্য করতে পারি। তখন হিরো বলে, আমার মাথা ঘোরাচ্ছে, আমার সিটি স্ক্যান করুন, আর হ্যাঁ আমার পায়ে ব্যথা পেয়েছি, সেটা ট্রিটমেন্ট করুন। তখন হিরোইন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এটা ছোট একটা ক্লিনিক, এখানে সিটি স্ক্যান করার মতো মেশিন নেই, আর না তোমার পা এক্সরে করার মতো কোনো মেশিন আছে। তখন বুড়া বলে, আরে মেশিন লাগবে না, দাও আমি তোমার ট্রিটমেন্ট করছি। তখন হিরো একটু ভয় পায়, কিন্তু বুড়ো বলে, আমি অনেক বড় একটা ডাক্তার, আমি এখন রিটায়ার হয়ে গিয়েছি, দাও আমি ঠিক করে দিব। এ বলে উনি হিরোর পা খুব ইজিলি ঠিক করে দেয়। হিরো অনেকটা ইমপ্রেস হয়। তখন হিরোইন ওকে বলে, তোমার বিল 550 টাকা হয়েছে, পে করো। তখন হিরো বলে, ও মাই গড, আমি তো আমার পার্স গাড়ির মধ্যে রেখে চলে এসেছি। তখন হিরোইন বলে, আমি শুরু থেকেই জানি তুমি একটা চোর, তোমার কাছে টাকা কি করে আসবে? এখানে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, এজন্য বুড়ো ওকে বলে, অনেক রাত হয়ে গেছে, বাইরে বৃষ্টিও পড়ছে, তুমি এখানেই ঘুমিয়ে পড়ো, কাল সকালে চলে যেও। তখন আমাদের হিরো ওনাকে থ্যাংক ইউ বলে যে আপনার এই সাহায্যের জন্য আমি অবশ্যই আপনার এই ক্লিনিকে যত ইকুইপমেন্ট প্রয়োজন সবগুলো ডোনেট করব। এমন কথা শুনে বুড়ি খুশি হয়ে যায়, কিন্তু আমাদের হিরোইন বলে, হয়েছে হয়েছে, তোমার এই ফাফরবাজি বন্ধ করো। আমি জানি তুমি একটা ছাগল চোর, ধরা খেয়ে এইসব কথা বলছো। হ্যাঁ, কাল সকাল হওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাবে। তখন হিরো বলে, তুমি টেনশন করো না, তোমার 550 টাকা কাল সকালে আমি আমার গাড়িতে গিয়ে মানিব্যাগ এনে দিয়ে দিব। এখানে বুড়ো হিরোকে ফ্রেশ হয়ে নিতে বলে। হিরোইন বুড়োকে নিয়ে বাহিরে চলে আসে আর সাইনবোর্ড চেক করতে থাকে যে ওদের গ্রামের মধ্যে একজন ওয়াইন সেলার এসেছে, যে কিনা মানুষদেরকে বোকা বানিয়ে নকল ওয়াইন বিক্রি করছে। হিরোইন বলে, আঙ্কেল আপনি দেখে নিয়েন, এটাই সেই ওয়াইন সেলার, আপনার ওর থেকে সাবধান থাকা উচিত, ও একটা ঠকবাজ, দেখেন না ও কত বড় বড় কথা বলে। তখন বুড়ো লোকটা ওকে বলে, হয়েছে, তোমার এত ভাবতে হবে না, মানুষের সাহায্য করো, সে খারাপ হোক কোনো ব্যাপার না। এদিকে সবাই যখন খাবার টেবিলে বসে, তখন আমাদের হিরোইন হিরোকে একটু খোঁচা মেরে বলে, মুরগি খাওয়ার কথা একদমই ভাববে না, একটা মুরগি 300 টাকা। তখন হিরোর ইগোতে লাগে। হিরো ওকে বলে, একটা মুরগি 300 টাকা, কিন্তু আমি তোমাকে প্রতি পিসের জন্য 300 টাকা দিব। এমন কথা শুনে হিরোইন ওকে আবারও বলে, তুমি একটা ঠকবাজ, এটাই তার প্রমাণ। কোন গাধা এক পিসের জন্য 300 টাকা দিবে? এখানে হিরো পুরোপুরি বোধাই হয়ে যায় যে মেয়েটা যে কোনো মূল্যে ওকে চোর বানাবেই, ঠকবাজ বানাবেই, এখন ও যাই বলুক না কেন। রাতের বেলা হিরোইন হিরোকে বারান্দায় ঘুমানোর জন্য বলে। তখন হিরো ওকে বলে, আমি মাটিতে ঘুমাতে পারবো না। তখন হিরোইন বলে, তাহলে বাইরে গিয়ে ঘুমাও। তখন হিরো রাজি হয় বারান্দা ঘুমানোর জন্য। হিরোইন খেয়াল করে হিরোর কাঁধের মধ্যে ছোট্ট একটা পোকা রয়েছে। ও হিরোকে সেটা বললে হিরো অনেক বেশি ভয় পেয়ে যায়, দৌড়ে গিয়ে চেয়ারের উপরে উঠে পড়ে। ওকে এত বেশি ভয় পেতে দেখে হিরোইন ওর সাথে আরো মজা নিতে শুরু করে, যে রাতের বেলা এখানে নানান ধরনের পোকামাকড় ঘোরাফেরা করে, এমনকি কিছু ছোট ছোট পোকা তো কানের মধ্যেও ঢুকে পড়ে। আর সাপের কথা তো বললামই না, যে কোনো সময় পায়ের মধ্যে এসে পেঁচিয়ে ধরে। এমন কথা শুনে হিরো অনেক ভয় পায়। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমাকে ঘুমাতে দাও, আমি তোমাকে তার জন্য পে করব 2000 টাকা। তখন হিরোইন বলে, বাহ, চোরের কেরামতি দেখো, একে তো আমার ক্লিনিকে এসে ফ্রি ট্রিটমেন্ট নিয়েছে, ফ্রি খাবার খেয়েছে, ওকে থাকতে দিচ্ছি, এখন নাকি আবার আমার সাথে ঘুমাবে। হা 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 হা, তুমি এখানেই থাকো। অনেক জোরাজোরি করার পর হিরোইন রাজি হয় যে হিরো ওর রুমে ঘুমাবে আর ও বারান্দায় গিয়ে ঘুমাবে। এখানে হিরো ওর কাছে ক্ষমা চায় যে আসলে সত্যি কথা বলছি, আমি তোমার ছাগল চুরি করছিলাম না, তুমি আমাকে ভুল বুঝছো। তখন হিরোইন বলে, আমি ছাগলের জন্য রেগে নেই, আমি রেগে আছি এজন্য যে তুমি আমাদের এই গ্রামের মানুষদেরকে ভোলা ভালা পেয়ে তাদের কাছে ওয়াইন বিক্রি করছো, তোমার জন্য হাজারো মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তখন হিরো বলে, আমি সেটাও করিনি, আমি কোনো ওয়াইন সেলার না, আমার তো কোম্পানি রয়েছে, আমি অনেক বড় কোম্পানির প্রেসিডেন্ট। এমন কথা শুনে হিরোইন বলে, হয়েছে, আর চাপা মারতে হবে না, তুমি সেই শুরু থেকে এই পর্যন্ত চাপাই মেরে আসছো, তুমি বলো তোমার একটা কথা বিশ্বাস করার মতো। বেচারা হিরো এখানে কি বলবে কিছুই বুঝতে পারে না। যাই হোক, পরের দিন সকালবেলা হিরোইন হিরোকে ঘুম থেকে উঠায়, চলো আমাকে সেখানে নিয়ে চলো যেখানে তোমার গাড়ি আটকা পড়েছিল। হিরো হিরোইনকে নিয়ে সেই জায়গায় চলে আসে, কিন্তু সেখানে গাড়িই ছিল না। হিরো হিরোইনকে বলে, এখানে যে বালু পড়ে আছে এখানে আমার গাড়ি ছিল, আমার গাড়ি হয়তো বালু চাপা পড়েছে, চলো আমরা এগুলো খোদাই করি, তাহলে অবশ্যই আমার গাড়ি দেখতে পাবে তুমি। তখন হিরোইন বলে, হয়েছে, তোমার এই চাপার জন্য এখন আমি মাটি খোদাই করতে যাব? আমি পারবো না, তুমি করো। এ বলে ও সেখান থেকে চলে আসে রেগে, আর হিরোকে বাটপার বলতে থাকে। পুরো রাস্তায় আমাদের হিরো বারবার হিরোইনকে বোঝাচ্ছিল, আমি আসলে প্রেসিডেন্ট, আমি আনসেন হসপিটালের প্রেসিডেন্ট। তখন হিরোইন বলে, হয়েছে, তোমার আর চাপা মারতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরেছি,
এখানে হিরো ওকে বারবার বোঝানোর চেষ্টা করে আর ওকে বলে আচ্ছা ঠিক আছে তোমার ফোন দাও, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল করি। যখন হিরোইন ওকে ফোন দেয় তখন ওর মনে পড়ে ও তো অ্যাসিস্ট্যান্টের নাম্বারই জানে না, ও তাকে কি করে কল করবে। তখন হিরোইন ওকে ঠকবাজ বলে। অন্যদিকে আমরা আনসেন হসপিটাল দেখতে পাই, যেখানে সব বড় বড় ডাক্তাররা বসেছিল হিরোর অপেক্ষায়, কারণ আজ হিরোর মিটিং এর কথা ছিল। সবাই অনেক সময় ধরে অপেক্ষা করে কিন্তু হিরোইন আসে না। এখানে একজনকে দেখানো হয়, ইনার নাম হচ্ছে গাও আর এনার নাম হচ্ছে ডক্টর শু। এখানে অ্যাসিস্ট্যান্ট আমাদের হিরোকে কল করার চেষ্টা করে কিন্তু হিরোর নাম্বার বন্ধ ছিল। এদিকে হিরোইন কিছু ইঞ্জিনিয়ারের কাছ থেকে জানতে পারে সেই রাস্তা ক্লিয়ার হতে এবং সবকিছু ঠিকঠাক হতে প্রায় 2-3 দিন সময় লাগবে। হিরো হিরোইনের পিছু পিছু সেই ক্লিনিকে আবারও চলে আসে এবং বুড়ো বুড়িকে বোঝাতে থাকে যে আসলেও আপনারা বিশ্বাস করুন আমি আনসেন হসপিটালের প্রেসিডেন্ট, আমি এখান থেকে গিয়েই আপনাদেরকে যত ইকুইপমেন্ট দরকার সবকিছু পাঠিয়ে দিব, আপনারা যে আমার সাহায্য করছেন সব কিছুর জন্য আমি ভরপাই করব। আর হিরোইনকে বলে হ্যাঁ তোমার চিকেনের টাকা, তোমার ঘরে ঘুমানোর টাকা সব কিছু আমি ডাবল ডাবল পে করব। এমন কথা শুনে হিরোইনের তো অনেক বেশি রাগ উঠে যায়। তাড়াতাড়ি করে সেখান থেকে একটা ঝাড়ু উঠিয়ে নেয় এবং আমাদের হিরোকে দৌড়াতে শুরু করে যে এইখানে আসো, তোমাকে পিটিয়ে আমি সোজা করে দিচ্ছি। এখানে বুড়াবুড়ি কোনো রকম আমাদের হিরোকে বাঁচায়। হিরো তো অনেক বেশি ভয় পেয়ে যায় যে সালা মেয়ে নাকি জল্লাদ, কোনোভাবেই মানতে চাচ্ছে না আমাকে। ঠিক ওই সময় সেখানে একটা বুড়ো মহিলা চলে আসে, সে অনেক বেশি মদ্যপান করে। হিরোইন ওনাকে জিজ্ঞেস করে দেখুন তো এই ছেলেটাকে, এটাকে সেই সেলারের মতো লাগে কিনা। তখন বুড়ো মহিলা চোখে একটু কম দেখে, সে হিরোর কাছে আসে, ওকে একটু ঘুরে সুরে দেখে বলে হ্যাঁ কিছুটা ওর মতোই দেখতে। এখানে হিরোইন আরও বেশি রেগে যায় যে এটাই সে ওয়াইন সেলার, ও সবাইকে বোকা বানায় আর মানুষদেরকে লুটে পুটে খায়, ওকে এখন এখান থেকে চলে যেতে বলেন। এইসব কাহিনীতে হিরো তো পুরো পাগল হয়ে যায়, ও এক কোনায় হাবুলের মতো বসে থাকে। সবাই খেতে বসে, বেচারাকে কেউই ডাক দিচ্ছিল না। বুড়ো হালকা করে হিরোকে ডাক দেয়, এখানে আসো আমাদের সাথে খাবার খাও। এখানে বুড়ো বুড়ি ওকে রিকোয়েস্ট করে যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে ওকে এখানে থাকতে দেওয়ার জন্য। তখন হিরোইনের মনটা একটু গলে, ও হিরোর কাছে গিয়ে বলে তুমি যদি সত্যি কথা বলো তাহলে আমি তোমাকে কিছুদিন এখানে থাকতে দিব, কিন্তু হ্যাঁ আমার সব কথা শুনতে হবে। এখানে হিরো চুপ করে থাকে। তখন হিরোইন বলে আচ্ছা তুমি যদি আনসেন হসপিটালের প্রেসিডেন্ট হও তাহলে তো তুমি জানারই কথা এই গ্রামের মধ্যে তোমাদের হসপিটালেরই একটি ডাক্তার রয়েছে। তখন হিরো অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে আর ওকে বলে কই সে ডাক্তার, তাকে আমার কাছে নিয়ে এসো, সে অবশ্যই আমাকে চিনবে। তখন হিরোইন বলে হ্যাঁ সেই ডাক্তার আমি নিজে, আমি আনসেন হসপিটালেই কাজ করতাম। তখন হিরো বলে তাহলে তুমি আমাকে কি করে চিনতে পারছো না, হসপিটালের সবাই তো আমাকে চিনে। তখন হিরোইন বলে হয়েছে হয়েছে, ঠকবাজি বন্ধ করো, চাপাবাজি বন্ধ করো। তুমি যদি হসপিটালের প্রেসিডেন্ট হয়েই থাকো তাহলে তোমার জানার কথা সেই হসপিটাল থেকে আমাকে একটি প্রজেক্টে এখানে পাঠানো হয়েছে। আসলে হিরো প্রেসিডেন্ট হয়েছে প্রায় 6 মাস ধরেই, আর আমাদের হিরোইন 6 মাস আগে এখানে এসেছে। এজন্য হিরোইন জানে না যে নতুন প্রেসিডেন্ট হসপিটালের মধ্যে কে, অথবা প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে কিনা এমন কিছু। এখানে হিরো একটু রিল্যাক্স হয় এবং হিরোইনের খাবার নিয়ে খেতে শুরু করে। তখন হিরোইন বলে এইটা আমার ফেভারিট নুডলস ছিল আর লাস্ট পিসই ছিল, তুমি কেন এটা খেলে? তখন হিরো বলে আচ্ছা এই কাপ নুডলসের জন্য আমি তোমাকে 10 কাপ নুডলস দিব, ঠিক আছে? তখন হিরোইন বলে আমি জানি না সেই 10 কাপ নুডলস আমি কবে পাবো, কিন্তু হ্যাঁ ফ্রিতে তুমি এগুলো খেতে পারবে না, তোমাকে এর জন্য কাজ করতে হবে। তখন হিরো রাজি হয়ে যায়। হিরোইন ওকে দিয়ে হাঁসের গু সাফ করায়, মুরগির গু সাফ করায়, ছাগলের গু সাফ করায়, এমনকি এমন এমন খাচ্ছেরা নানান কাম করায়। বেচারা হিরো না চাইতেও এইসব কাজ করতে হয়। যাই হোক রাতের বেলা হিরোইন যখন ওর খাটে ঘুমাচ্ছিল তখন ও কিছু শব্দ শুনতে পায়। ও জানালা খুলেই দেখতে পায় হিরো ওর জানালার সামনে শুয়ে আছে, যেখানে হিরো হিরোইনকে দেখার সাথে সাথেই অ্যাক্টিং শুরু করে দেয় ও বাইরে ঘুমাতে পারবে না, ও হিরোইনের সাথে ঘুমাবে। তখন হিরোইন বলে এক শর্তে আমি তোমাকে ভিতরে ঘুমাতে দিতে পারি, যদি তুমি ওয়াইন বিক্রি করা বন্ধ করে দাও। তখন হিরো ওর কথায় হ্যাঁ বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই, কারণ ও জানে ও যতই বোঝাক কাজে দিবে না। ও হিরোইনকে আরো বেশি বলে যে তুমি টেনশন করো না, যত রাত আমি তোমার খাটে ঘুমাবো প্রত্যেক রাতের জন্য আমি 2000 করে টাকা দিব। তখন হিরোইন রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন ওরা সবাই একসাথে খেতে বসে তখন আমাদের হিরো জানতে পারে হিরোইনকে তো এখানে 3 মাসের জন্য একটি প্রজেক্টে পাঠানো হয়েছিল, কিন্তু ওর ডিরেক্টর ওকে একদমই পছন্দ করে না, আর এজন্য উনি ওর ট্রান্সফার পেপারে সাইন করছে না। আর হিরোইনকে বাধ্য হয়ে প্রায় 6 মাস ধরে এখানে থাকতে হচ্ছে। এমনকি ওর ডিরেক্টর এত বেশি খারাপ যে এই ক্লিনিকের যত মেশিনপত্র দরকার সেই সব কিছু প্রোভাইড না করে সেই টাকা নিজের পকেটে ঢুকাচ্ছে। এখানে হিরো বুঝতে পারে
ওর হসপিটালে অনেক বেশি দুর্নীতি চলে, কিন্তু ও এই বিষয়ে কিছুই জানে না। ও হিরোইনের কাছ থেকে সবকিছু ডিটেইলসে জেনে নেয়। এদিকে রাতের বেলা আমাদের হিরোইন একদিন লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছিল। তখন হিরো এসে ওকে বলে, তুমি না আমাকে বললে মদই বিক্রি করতে না, কিন্তু তুমি দেখা যায় মদ খাচ্ছ। তখন হিরোইন ওকে বলে, আস্তে কথা বলো, সবাই শুনে নিবে, চুপ করো। এটা কোনো খারাপ মদ না, এটা ভালো মদ। এটা সাইন্টিফিক ভাবে তৈরি করা হয়েছে, এটার কোনো সাইড এফেক্ট নেই। চলো তুমি আমার সাথে বসে খাও। এখানে ওরা দুজন একে অপরের সাথে ড্রিঙ্কস করে এবং একে অপরকে নিয়ে নানান কথা বলে। হিরোইন ওর লাইফের সবকিছু বলে। হিরো বুঝতে পারে হিরোইন খুব ভালো একজন ডক্টর, কিন্তু ওকে সবসময় নিচে দাবিয়ে দেওয়া হয়, এজন্য ওর লাইফে তত একটা কিছু করতে পারছে না। যাই হোক, এখানে হিরো অনেক বেশি মাতাল হয়ে যায়। হিরোইন ওকে নিয়ে বেডরুমে চলে আসে। ঠিক তখন ওর কাছে কল আসে। ও কল ধরে ওর আম্মুকে বলে, আম্মু তুমি এত টেনশন কেন করো, আমি ভালো আছি। তখন ওর আম্মু বলে, আমি জানি তুই সবকিছু মিথ্যা কথা বলছিস, এমনকি তোর কোনো বয়ফ্রেন্ডও নেই, তুই আমাকে এটা বোঝাতে চাস তুই ভালো আছিস। তখন হিরোইন বলে, আম্মু বিশ্বাস করো আমার বয়ফ্রেন্ড আছে, আর ও আমার খুব খেয়াল রাখে। তখন ওর আম্মু বলে, তাহলে তোর বয়ফ্রেন্ডের সাথে তোর একটা ফটো দে, যদি না দিতে পারিস কাল সকালে তুই বাড়ি আসবি, আর না হয় আমি সেখানে চলে আসবো। এমন কথা শুনে হিরোইন কি করবে বুঝতে পারে না। ও হিরোর কাছে চলে যায় এবং হিরোকে ধরে ওর পাশে বসে ওর সাথে একটা সেলফি তুলে এবং সেটা ওর আম্মুকে পাঠিয়ে দেয়। যাই হোক, কয়েকবার আমাদের হিরো মাতাল অবস্থায় ওর দিকে তাকায়। ও তখন অনেকটা ঘাবড়ে যায়, কিন্তু হিরো ধুলে শুলে ওর উপর পড়ে যায়। বাস ওই অবস্থায় হিরোইন কয়েকটা ফটো তুলে ওর আম্মুকে পাঠিয়ে দেয়, আর ওর আম্মুকে মেসেজ করে বলে, ও সারাদিন অনেক কাজ করেছে, এজন্য অনেক বেশি টায়ার্ড, তাই আমার উপরেই ঘুমিয়ে পড়েছে, তুমি টেনশন করো না আম্মু, আমরা ভালো আছি। যাই হোক, পরের দিন সকালবেলা যখন আমাদের হিরো ঘুম থেকে উঠে, তখন ও জানতে পারে যে রাস্তা ঠিক হয়ে গেছে, নেটওয়ার্কও চলে এসেছে। তখন হিরো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি ওর অ্যাসিস্ট্যান্টকে গিয়ে কন্ট্যাক্ট করে। এইদিকে আমাদের হিরোইন পুরো গ্রাম ঘুরে সবার সাহায্য করে যখনই ক্লিনিকে ফিরে, তখন ও জানতে পারে যে আমাদের হিরো সেখান থেকে চলে গিয়েছে। হিরোইনের কাছে অনেক বেশি খারাপ লাগে যে অন্তত ও আমাকে বলেও গেল না, আমি ওর কতই না সাহায্য করেছি, একটা মানুষ এমনটা কি করে করতে পারে। এদিকে হিরো ফাইনালি ওর বাসায় আসে এবং গোসল টোসল করে স্যুট বুট পরে তাড়াতাড়ি হসপিটালের জন্য রওনা হয়। যাওয়ার পথে ও অ্যাসিস্ট্যান্টকে বলে লাইলার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, আর হ্যাঁ, ওকে গ্রাম থেকে হসপিটালে ট্রান্সফার করার জন্য, আর সেই ক্লিনিকের মধ্যে কিছু ইকুইপমেন্ট পাঠানোর জন্য। এদিকে হিরো যখন হসপিটালে আসে, তখন সব ডাক্তাররা ওর কাছে ভালো সেজে ভালোভাবে কথা বলছিল। হিরো হিরোইনের কাছ থেকে সবার বিষয়ে অনেকটা ধারণা নিয়ে নিয়েছিল, এজন্য ও জানে সবাই ওর পিছনে কোন কোন কাজ করে। ও সবার বিষয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। এমনকি ডক্টর গাও, যে কিনা ওর পজিশনের পিছনে পড়ে আছিল, সেই হিরোর জন্য একটা নতুন অ্যাসিস্ট্যান্ট হায়ার করেছিল। হিরো জানে ওই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ডক্টর গাও হিরোর সম্পর্কে সব ইনফরমেশন কালেক্ট করবে, ওর উপর নজর রাখবে। এজন্য ও সেই অ্যাসিস্ট্যান্টকে রিজেক্ট করে দেয় এবং ও নিজে নতুন অ্যাসিস্ট্যান্ট হায়ার করবে বলে জানায়। এদিকে হিরোইন ওদের ক্লিনিকে এত বেশি ইকুইপমেন্ট দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেকটা অবাক হয়ে যায়। আর সেখানে থাকা বুড়ো বুড়ি বিশ্বাস করে নেয় যে আমাদের হিরো আনসেন হসপিটালের প্রেসিডেন্ট। কিন্তু হিরোইন বলে, না, ও এমনটা হতে পারে না, হয়তোবা ও কোনো কোটিপতির ছেলে এসব কিছু কিনে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ঠিক তখনই ওর ফোনে ট্রান্সফার মেসেজ আসে যে ওকে হসপিটালে ট্রান্সফার করা হয়েছে আবার। এমন কথা শুনে সবাই সেখানে অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি হিরোইন আবারও ওর কাজে ফিরতে পারবে। যাই হোক, হিরোইন বুড়ো বুড়িকে বাই বলে সেখান থেকে চলে আসতেন, কিন্তু তারা অনেক বেশি স্যাড ছিল। হিরোইনও অনেকটা স্যাড ছিল যে এত সময় তাদের সাথে থেকেছে। হিরোইন ফাইনালি ওর রুমমেটের সাথে দেখা করে এবং তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। তারা দুজন একে অপরকে দেখে অনেক খুশি হয়। হিরোইন ওর বান্ধবীকে সব কিছু খুলে বলে। তখন ওর বান্ধবী বলে, তোর কাহিনী শুনে তো আমার মনে হচ্ছে আমি একটা গল্পের বই লিখে ফেলবো। তখন হিরোইন বলে, কে জানে ও হসপিটালের প্রেসিডেন্ট কিনা, কালকেই জানতে পারবো। এদিকে হিরোইন যখন হসপিটালে আসে, তখন ও অনেকটা ঘাবড়ে ছিল, কারণ ওর কাছে কল এসেছে প্রেসিডেন্ট ওর সাথে দেখা করতে চায়। ও মনে মনে ভাবছিল, ইস, আমি ওকে দিয়ে কত খারাপ কাজ করিয়েছি, কতই না ওর উপর নির্যাতন করেছি, ওর সাথে কত খারাপ ব্যবহার করেছি, ও হয়তোবা আমাকে হসপিটাল থেকে বের করে দিবে। অনেকটা ঘাবড়ে রুমের ভিতরে ঢুকে আর হিরোর ড্রাইভারকে দেখতে পায় এবং তাকে দেখেই প্রেসিডেন্ট ভেবে নেয়। মনে মনে হিরোকে অনেক গালি দিচ্ছিল। তখন ড্রাইভার বলে, আমি শুনলাম তোমার সাথে নাকি গ্রামে একটা লোকের দেখা হয়েছিল। তখন হিরোইন বলে, হ্যাঁ, একটা লোকের সাথে দেখা হয়েছিল, সে নিজেকে প্রেসিডেন্ট বলে দাবি করছিল, সে নাকি এই হসপিটালের প্রেসিডেন্ট। তখন ড্রাইভার বলে, হ্যাঁ, তাহলে ওই ছেলেটা কেমন? তখন হিরোইন হিরোকে নিয়ে অনেক বেশি বদনাম করতে থাকে, শালা একটা ঠকবাজ ছিল। তখন ড্রাইভার একটা মুচকি হাসি দেয় এবং আমাদের হিরোকে প্রেসিডেন্ট বলে ডাক দেয়। হিরোইন পিছনে তাকিয়ে আমাদের হিরোকে দেখতে পায় আর অনেক বেশি অবাক হয়ে যায়।
যে আজকে ওর চাকরি শেষ। হিরো এখানে মিটি হাসতে থাকে যে ও হিরোইনকে কি বলবে। যাই হোক, এখানে হিরো ওকে বলে, তাহলে ম্যাম আপনি এবার বিশ্বাস করছেন আমি যে আনসান হসপিটালের প্রেসিডেন্ট, নাকি আরো কোনো সন্দেহ আছে? তখন হিরোইন ভাবতে থাকে ও হিরোকে দিয়ে কি কি কাম করিয়েছে আর ওর সাথে কতটাই না খারাপ ব্যবহার করেছে। ও তাড়াতাড়ি হিরোর কাছে মাফ চায়, ক্ষমা চায়। তখন হিরো বলে, না না, এখানে তোমার কোনো ভুল নেই, তুমি তো ভুলবশত আমাকে ওয়াইন সেলার ভেবে নিয়েছিলে, তাই তো এমনটা করেছো। আর হ্যাঁ, আমি দেখেছি তোমার ইন্টেনশন ভালো ছিল, তুমি সেই গ্রামের সবার অনেক বেশি সাহায্য করেছো, আমার তোমাকে নিয়ে কোনো রাগ নেই। তখন হিরোইন একটু রিল্যাক্স হয়। তখন হিরো ওকে বলে, আমি যা যা ওয়াদা করেছিলাম সেই সব কিছু আমি সেখানে পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই তো তোমার টাকা, তুমি যা চেয়েছিলে তার 3 ডাবল এখানে আছে। আর হ্যাঁ, অবশ্যই টাকাটা গুনে নিবে। তখন হিরোইন বলে, না না, টাকা গোনা লাগবে না, এই টাকা আমার লাগবে না, রেখে দিন। তখন হিরো বলে, আরে রাখো রাখো। যাক, এখানে হিরো হিরোইনকে দিয়ে সেই সবগুলো টাকা গোনায়। তখন হিরোইন টাকাগুলো ফেরত দিয়ে বলে, আমি তো আপনার সাথে মজা করছিলাম, আপনি তো দেখি সিরিয়াস হয়ে গেছেন। তখন হিরো বলে, না না, এগুলো তোমার টাকা আর এগুলো তোমাকে রাখতে হবে। তখন হিরোইন হিরোকে বলে, আচ্ছা তাহলে তো আমাদের মধ্যে সবকিছু ক্লিয়ার, তাই না? আপনি আমার উপরে রেগে নেই তো? তখন হিরো বলে, হ্যাঁ আমার হিসাব তো ক্লিয়ার, কিন্তু তোমার হিসাব এখনো অনেক বাকি আছে। এমন কথা শুনে হিরোইন একটু মন খারাপ করে আর অনেক কিছু ভাবতে থাকে যে হিরো এখন ওর সাথে কি করবে। ও বাহিরে গিয়ে নিজের কপাল দেওয়ালের মধ্যে মারতে থাকে। আর এইদিকে হিরো অনেক বেশি হাসছিল, মজা পাচ্ছিল। ও বাহিরে এসে হিরোইনকে বলে, কি হয়েছে? হিরোইন ওকে দেখে অনেক বেশি লজ্জা পায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। এইখানে আমাদের হিরো ডিসাইড করে ওদের হসপিটালের মধ্যে যত ঝামেলা আছে বা ওর পিছনে যত আকাম কুকাম মানুষ করে সেই সব কিছু ও বন্ধ করবে আর ফালতু ডক্টরদেরকে বের করে দিবে। ব্যাস, ও মিটিং এ লেগে পড়ে এবং সবাইকে লাস্ট ওয়ার্নিং দেয়। দেন পরের দিন যখন আমাদের হিরোইন হসপিটালে আসে তখন ও খেয়াল করে হিরো লিফটের সামনে দাঁড়িয়ে আছে। এজন্য ও অপেক্ষা করে হিরো চলে যাবে, দেন ও যাবে। হিরো যখন সেখান থেকে চলে যায় তখন ও গিয়ে লিফট ওপেন করে আর ও দেখতে পায় হিরো সেখানেই দাঁড়িয়ে আছে, কারণ হিরো তো ভিতর থেকে কোনো সুইচই ক্লিক করেনি। এখানে হিরো ওকে বলে, কি ম্যাম আপনি কি আমাকে ইগনোর করছেন? তখন হিরোইন বলে, না না, আমি কেন আপনাকে ইগনোর করব। যাক, রাতের বেলা হিরো অফিস এসে দেখতে পায় হিরোইন আর সেখানে নেই। ও তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে। ও তাড়াতাড়ি করে এবং গাড়ি নিয়ে হিরোইনকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ বাদে ও হিরোইনকে খুঁজে পায়। হিরোইনের কাছে গিয়ে বলে, তুমি হেঁটে হেঁটে কেন যাচ্ছ? আসো, গাড়িতে চলে আসো, আমি তোমাকে পৌঁছে দিব। এখানে হিরোইন চাচ্ছিল না, তারপরেও যেহেতু হিরো ওর প্রেসিডেন্ট তাই ও তার কথা শুনে তার সাথে গাড়িতে করে কিছু দূর অব্দি যায়। দেন একটা মলের সামনে গিয়ে বলে, আমি এখানেই নামবো, আমার কিছু কেনাকাটা করতে হবে। ব্যাস, এই বলে ও হিরোকে বাই বলে সেখানে নেমে পড়ে। এইদিকে হিরো খেয়াল করে যে হিরোইন ওর ফোন রেখে চলে গিয়েছে, তাই ও তাড়াতাড়ি করে ওর ফোনটা নিয়ে শপিং মলে চলে আসে। আর এখানে হিরোইন ওর বান্ধবীকে বলছিল, আমার বস পুরোপুরি একটা ডেভিল, না ও আমাকে হসপিটালে কোনো কাজ দিচ্ছে, এমনকি আমাকে সবসময় বিরক্ত করার উপরে লেগে থাকে। আমি জানি না সামনে আমার সাথে কি হতে চলেছে, বাট ওকে দেখলে আমার খুবই ভয় করে। ঠিক তখন হিরো সামনে চলে আসে আর ওকে বলে, আমি কি এতই জঘন্য দেখতে যে আমাকে দেখলে তোমার ভয় করে? এমন কথা শুনে হিরোইন তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কি বলবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক এই পর্যায়ে হিরো ওকে বাই বলে সেখান থেকে চলে যায় আর ও অনেকটা ঘাবড়ে যায় যে এইবার ওর খবর আছে। হিরো শুনে নিয়েছে। এইদিকে পরের দিন সকালবেলা আমাদের হিরো হিরোইনকে ওর অফিসে রাখে এবং ওকে বলে ওর অ্যাসিস্ট্যান্ট হওয়ার কথা। তখন হিরোইন ওকে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে একদিন সময় দিন, আমি ভেবে আপনাকে কালকে জানাচ্ছি। ও গিয়ে ওর বান্ধবীর সাথে এই বিষয়টা শেয়ার করে। তখন ওর বান্ধবী বলে, তোর কাছে ভালো একটা সুযোগ, তুই না কেন করবি? একে তো স্যালারি বেশি আর ভালো একটা প্রমোশন হচ্ছে তোর, এতে হসপিটালে তোর রেপুটেশন অনেকটা বেড়ে যাবে, তুই এই সুযোগটা হাতছাড়া করিস না। তখন হিরোইন বলে, ও তো এই সব কিছু আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য করছে, আমি জানি ও আমাকে অনেক বিরক্ত করবে। তখন ওর বান্ধবী বলে, দেখ ভাই, তুই ওকে এত পরিমাণ সরি বলবি, এত বেশি সরি বলবি যে ও তোকে ক্ষমা করতে বাধ্য হয়ে যাবে। দেন হিরোইন ডিসাইড করে ও হিরোকে বারবার সরি বলবে যেন হিরোর রাগ কমে যায়। ব্যাস, ও হিরোর সাথে দেখা করতে চলে আসে। ও হিরোর বাসার বাহিরে দাঁড়িয়ে ভাবছিল ও কি ভিতরে যাবে। ঠিক তখন ও একটা গাড়ির সাথে হাতে ব্যথা পায় আর ওই পর্যায়ে হিরো সেখানে চলে আসে। হিরোকে বলে, তুমি ব্যথা পেয়েছো? এখানে আমার বাসা, আসো আমি তোমাকে ব্যান্ডেজ করে দেই। এই বলে ওকে বাসায় নিয়ে যায়, একটু ওর কেয়ার করছিল, যা দেখে হিরোইনের কাছে খুব ভালো লাগে। হিরোইন মনে মনে বলে, আমি ওকে যতটা খারাপ ভেবেছিলাম ও ততটাও খারাপ না। বেশ, ও এখানে হিরোকে সরি বলে সবকিছুর জন্য। ও হিরোকে নিয়ে উল্টাপাল্টা বলেছে। তখন হিরো ওকে বলে, আরে তুমি কি ভাবছো সেই গ্রামের ইনসিডেন্ট নিয়ে আমি তোমার উপর প্রতিশোধ নিব?
তোমাকে বিরক্ত করব? দেখো, ওইসব কিছু আমার মাথায় নেই। আর হ্যাঁ, তুমি তখন আমাকে একজন ওয়াইন সেলার ভেবেছিলে, তাই সেইভাবে ট্রিট করেছো। এখানে আমি তোমার কোনো ভুল দেখছি না। তুমি তো আমাকে শুধরানোর চেষ্টা করেছো। আর হ্যাঁ, এজন্যই আমি তোমাকে পছন্দ করেছি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কারণ তুমি তোমার কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস আর সেটা অনেক মন দিয়ে করো। তাই আমার মনে হয় তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে ভালো কাজ করবে। যাই হোক, এখানে হিরোইন রাজি হয়ে যায় ওর সাথে কাজ করার জন্য। দেন পরের দিন হিরো হিরোইনকে বলে, যাও আমার বাসায় গিয়ে দেখে আসো আমার বাসার কাজের মহিলা সবকিছু ঠিকঠাক করেছে কিনা, আর হ্যাঁ, বাড়ির সব লাইটগুলো অন করে দিও। হিরোইন যখন হিরোর বাসায় আসে তখন ও সেখানে একটা মহিলাকে দেখতে পায়। ও ভেবে নেয় এটা হয়তো বা কাজের লোক। মহিলাটা আমাদের হিরোইনকে দেখে চিনে যায় যে হ্যাঁ, হিরো এই মেয়েটাকে নিয়েই কথা বলছিল। উনি হিরোইনের সাথে একটু ক্লোজ হয়, ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের প্রেসিডেন্ট কেমন? তখন হিরোইন সবকিছু বলতে শুরু করে যে সে আমার সাথে এমন এমন করেছে, আর করবে না কেন বলেন? আমি ভুলবশত তাকে এইসব কাজ করিয়েছি। এক কথায় A to Z আমাদের হিরোইন তাকে শেয়ার করে। এখানে মহিলাটা হিরোইনকে এক নজরে তাকিয়ে সবকিছু শুনে ওকে বোঝার চেষ্টা করে। আসলে এই মহিলার কেউ নয়, আমাদের হিরোর আম্মু ছিল, যে কিনা হিরোইনকে অনেকটা অবজার্ভ করে আর তার কাছে হিরোইনকে খুবই ভালো লাগে। দেন সে আমাদের হিরোইনকে বলে, তুমি টেনশন করো না, নেক্সট টাইম ও যদি তোমাকে বিরক্ত করে তাহলে তুমি আমাকে বলবে। ওকে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। ব্যাস, রাতের বেলা যখন হিরো বাসায় আসে তখন ওর আম্মু বলে, কিরে, আমি যা শুনছি তা কি সত্যি? তখন হিরো অনেকটা অবাক হয়ে বলে, আম্মু তুমি এসেছো? তুমি আজকে আসবে, আমাকে আগে কেন বললে না? তাহলে তো আমি আরো আগে চলে আসতাম। তখন ওর আম্মু বলে, হ্যাঁ, আমার একটু দেখার ইচ্ছা ছিল আমার ছেলে কোন মেয়ের জন্য এত বেশি পাগল হয়ে পড়েছে, যে মেয়েটাকে গ্রাম থেকে হসপিটালে ট্রান্সফার করেছে এবং সেখান থেকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছে, এমনকি তার বাসায়ও পাঠিয়েছে। তখন হিরো একটু লজ্জা পেয়ে বলে, আম্মু কি বলছে এগুলা? তখন ওর আম্মু বলে, হয়েছে, তোর বয়স আমি পার করে এসেছি, আমাকে বল, মেয়েটাকে তুই অনেক বেশি পছন্দ করিস তাই না? তখন হিরো বলে, আম্মু এমন কিছুই না, ওর কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস আর ও অনেক ভালো কাজ করে, মন দিয়ে কাজ করে, তাই আমার ওকে ভালো লাগে যে ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভালো কাজ করবে। তখন ওর আম্মু বলে, হয়েছে হয়েছে, এই সব কিছু বাদ দে, আর এখন থেকে তুই মেয়েটাকে একদমই জ্বালাতন করবি না, যতটুকু সম্ভব ওর কেয়ার করবি, ওর খেয়াল রাখবি, কারণ মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে, আর বাকিটা তো তুই ভালোই বুঝিস। এমন কথা শুনে হিরো একটু মিটি হাসে। আসলে ওর আম্মু ওকে সিগন্যাল দিয়ে দিয়েছে মেয়েটাকে পটানোর জন্য। আর এইদিকে হিরোইনও একটু একটু এখন হিরোকে পছন্দ করে, কারণ ও হিরোকে যেমন রাক্ষস ভেবেছিল ও তেমনটা নয়। হিরো এখন ওর অনেক কেয়ার করে আর ও নিজেও মন দিয়ে এখন কাজ করে, হিরোর যা যা পছন্দ তা সবকিছু করে। এইদিকে আমাদের হিরোইন জানতে পারে ওর আম্মু ওর সাথে দেখা করতে হসপিটালে চলে এসেছে। ও অনেকটা ঘাবড়ে যায়, ওর আম্মু না হিরোকে দেখে ফেলে। ওর আম্মুকে বলে, আম্মু তুমি আমার অ্যাপার্টমেন্টে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরছি। এই যাত্রায় ও কোনো রকম বেঁচে যায়। কিন্তু রাতের বেলা যখন আমাদের হিরো ওকে বাড়ি অবধি পৌঁছে দিতে আসে তখন ওর আম্মু ওদের দুজনকে একসাথে দেখে নেয়। ওর আম্মু তো আমাদের হিরোকে দেখেই চিনে ফেলে, আরে তুমি তো আমার মেয়ের বয়ফ্রেন্ড তাই না? তোমাকে আমি ফোনে দেখেছিলাম, বাট বাস্তবে তো তুমি অনেক সুন্দর। আর বিজনেস ট্রিপ থেকে কবে আসলে? লাইলা বলেছিল তুমি নাকি বিজনেস ট্রিপে গিয়েছো। এইখানে আমাদের হিরো পুরোপুরি অবাক হয়ে যায়, ও কি বলবে। তখন হিরোইন ওকে ইশারা করে কোনো রকম সিচুয়েশনটা ম্যানেজ করে নেওয়ার জন্য। ব্যাস, হিরো অ্যাক্টিং শুরু করে দেয়। ও আন্টি, আপনি এখানে? আপনার সাথে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমি আগে জানলে তো আর কত আগে বিজনেস ট্রিপ শেষ করে চলে আসতাম। তখন হিরোইন ফাল দিয়ে উঠে বলে, আম্মু ও অনেক বেশি টায়ার্ড, অনেক জার্নি করেছে, তোমার সাথে পরে কথা বলবে, এখন চলো বাসায় চলো। এইদিকে হিরো রাতের বেলা ভাবতে থাকে ওর আম্মু আমাকে ওর বয়ফ্রেন্ড কেন বললো। আর এইদিকে হিরোইন ভাবতে থাকে, ইস, বস কি ভাবছে কে জানে, সে হয়তোবা আমাকে অনেক খারাপ কিছু ভাবছে। পরের দিন হিরোইন হিরোর সাথে দেখা করে এবং ওকে সব কিছু খুলে বলে যে এরকম এরকম ওই গ্রামে থাকা অবস্থায় আম্মু আমাকে অনেক প্রেশার দিচ্ছিল বাসায় যাওয়ার জন্য, কারণ আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, কেউ ছিল না আমার খেয়াল রাখার মতো। এজন্য আমি আম্মুকে মিথ্যা কথা বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আছে, আর এমনকি আমি তোমার সাথে আমার একটা ফটো তুলে আম্মুকে দিয়েছি এবং তাকে বিশ্বাস করিয়েছি। এজন্যই মূলত কালকে আম্মুর সাথে তোমার এমন একটা কনফিউশন হয়েছে। যা শোনার পরে হিরো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করব, কিন্তু হ্যাঁ, ওই রাতের সবগুলো ফটো আমাকে দিতে হবে। ব্যাস, হিরোইন ওকে ফটোগুলো দেয়। আর হ্যাঁ, হিরো এর সাথে একটা ভিডিও রেকর্ড করে নেয় যে হিরোইন ওর কাছে সাহায্য চাইছে, তাও আবার ওর বয়ফ্রেন্ড হওয়ার জন্য। হিরোইন হিরোকে বলে, তুমি বেশি না অল্প কিছু দিনের জন্য আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, দেন কিছুদিন পরে আমি আম্মুকে বলবো আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। আমি চাই না আমার আম্মু কষ্ট পাক যে আমি তাকে মিথ্যা কথা বলেছি।
হিরো ওর হেল্প করতে রাজি হয়। এইদিকে হিরো খুবই খুশি ছিল, কারণ ওর প্রিয় মানুষের সাথে ও খুব ক্লোজে কিছু ফটো পেয়ে গিয়েছে। ও ফটোগুলো দেখছিল এবং মিটিমিটি হাসছিল। তার কিছুদিনের মধ্যেই আমাদের হিরোইন হিরোর সাথে দেখা করে, আবারও প্ল্যানিং শুরু করে দেয় ওদের কিভাবে ব্রেকআপ হবে, কিভাবে ওরা ওদের আম্মুর কাছে গিয়ে ঝগড়া করবে। দেন একটা সময় হিরোইন বলবে, আম্মু অনেক বেশি ঝগড়া করে, তাই ওর সাথে আমি সবকিছু শেষ করে দিয়েছি, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ও হিরোকে সবকিছু বুঝিয়ে দেয় যে তুমি আম্মুর সামনে গিয়ে আমার সাথে অনেক রুড বিহেভ করবে। কিন্তু আমাদের হিরো তো এমনটা করে না, তার উল্টোটা করে। ও আম্মুর কাছে গিয়ে হিরোইনকে খুব আদর করে করে কথা বলছিল, ওর খুব কেয়ার করছিল, যা দেখে আম্মু তো হিরোকে আরো বেশি পছন্দ করে নেয়। তখন হিরোইন বলে, দেখ তুমি তো উল্টা কাজ করে ফেলেছো, এখন না চাইতেও আমাদেরকে আরো কিছুদিন এই ড্রামাটা চালিয়ে যেতে হবে। ওর মুখ থেকে এমন কথা শুনে হিরো তো খুব খুশি হয় যে ও আরো কিছুদিন হিরোইনের বয়ফ্রেন্ড সেজে থাকতে পারবে। দেন আম্মু ওদেরকে বলে, আয় তোদেরকে ফটো তুলে দেই। ওরা দুজন একটু দূরে দূরে দাঁড়াচ্ছিল। তখন আম্মু বলে, আরে লজ্জা পাস না, কোনো ব্যাপার না, একসাথে দাঁড়া। ব্যাস, ওরা একসাথে দাঁড়িয়ে নানান পোস্টের ছবি তুলতে শুরু করে। দেন একটা পর্যায়ে ওরা দুজন একে অপরের হাত ধরে কথা বলতে বলতে অনেক দূর অব্দি চলে আসে। হঠাৎ করে ওদের খেয়াল হয় যে অনেক সময় ধরে ওরা দুজন একে অপরের হাত ধরে রেখেছে। দুইজনই অনেকটা ঘাবড়ে যায়, অনেকটা লজ্জা পায়। ঠিক তখন আমাদের হিরো খেয়াল করে হিরোইনের দিকে একটা বল আসছে। ও কি করে, ওই বলটার দিকে নিচে চলে যায় এবং হিরোইনকে ঘুরিয়ে ফেলে। এই ক্ষেত্রে ওর পিঠের মধ্যে বলটা লাগায়, ও গিয়ে হিরোইনের উপরে পড়ে। এইখানে ওরা দুজন একে অপরের সাথে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। আর এই সিচুয়েশনে আম্মু একটা সুযোগ সুবিধা নিয়ে নেয়, ওদের দুজনের কয়েকটা ফটো তুলে নেয়। দেন গাড়ির মধ্যে আম্মু বারবার হিরোইনকে দেখাচ্ছিল, দেখ 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 তোদের কিস করা ফটো কতটা সুন্দর লাগছে। হিরোইন তো লজ্জায় পুরোপুরি শেষ। আর এইদিকে আমাদের হিরো মিটি হাসছিল, ও তো আজকে বিন্দাস মজা পেয়েছে। এইদিকে হিরোইন মনে মনে ভাবছিল, আমার প্রথম কিস, তাও আবার আমার ফেক বয়ফ্রেন্ডের সাথে। এইদিকে রাতের বেলা আমাদের হিরোইন হিরোকে কল করে আর ওকে বলে, তুমি টেনশন করো না, আম্মুর ফোন থেকে আমি সবগুলো ফটো ডিলিট করে দিয়েছি, এগুলো কোথাও লিক হবে না, এগুলো কোথাও লিক হওয়ার সুযোগ নেই। তখন আমরা হিরোকে দেখতে পাই যে কিনা ওদের সেই ফটোগুলো দেখে মিটি হাসছিল, কারণ আগেই আম্মু ওকে সব ফটোগুলো পাঠিয়ে রেখেছে। পরের দিন সকালবেলা হিরোইন অফিসে আসলে হিরো ওকে সেই ফটোগুলো দেখায়। তখন হিরোইন বলে, তুমি এগুলো কি করছো, এগুলো কেন রেখেছো, ডিলিট করে দাও। তখন হিরো ওর সাথে মজা নিতে শুরু করে, আরে তুমি টেনশন করো না, যখন আমাদের ব্রেকআপ হবে তখন এগুলো সব ডিলিট করে দিব, এখন তো আমার এগুলো দেখতে ভালোই লাগছে। হিরোইন তো রেগে বেগে অবস্থা খারাপ। এইদিকে হিরোইন যখন হিরোর বাসায় আসে তখন আবারও সেই মহিলাটাকে দেখতে পায় যে কিনা কাজ করছিল। ও তো জানে এই মহিলাটা কাজের লোক, আসলে তো এই মহিলাটা হিরোর আম্মু। এখানে হিরোর আম্মু হিরোইনকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে তো? তখন হিরোইন বলে, হ্যাঁ সবই ঠিক আছে, এখন আর ও আমাকে আগের মতো জ্বালাতন করে না। তখন হিরোর আম্মু ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কাছে ওকে কেমন লাগে, তুমি কি ওকে পছন্দ করো? তখন হিরোইন বলে, না না আন্টি, আপনি এগুলো কি বলছেন, আমার আর ওর স্ট্যাটাস তো সেম না, আমি কোন গরিব ঘরের মেয়ে আর ও তো কোটিপতি ছেলে, ওর সাথে আমার কোনোভাবেই যায় না। আর তাছাড়াও ও কি আমাকে পছন্দ করবে? কখনোই না, আমি তো ততটা ভাগ্যবানও নই। ওর মুখ থেকে এমন কথা শুনে হিরোর আম্মু মিটি হাসে এবং ওর সাথে মন খুলে কথা বলতে শুরু করে। উনি হিরোইনকে এটা বোঝাতে চায় যে তারাও ছোটবেলা থেকে বড়লোক ছিল না, তারা ধীরে ধীরে এতটুকু গড়েছে এবং হিরোর ছোটবেলার কিছু গল্প ওকে শোনায়। এইদিকে হিরোইন যখন হিরোর সাথে দেখা করতে আসে তখন ওর ছোটবেলার কিছু কথা বলে বলে হিরোর সাথে মজা নিচ্ছিল। তখন হিরো ওকে বলে, তুমি এগুলো কোথা থেকে জানলে? তখন হিরোইন বলে, ওই তো তোমার বাসার সেই মহিলাটার থেকে। আচ্ছা আমাকে বলো তো, ওইটা কি তোমার কাজের লোক নাকি তোমার আম্মু? তার কথাবার্তায় তো মনে হচ্ছে সে খুব ছোটবেলা থেকে তোমাকে চিনে, তাই আমার মনে হলো সে হয়তোবা তোমার আম্মু হবে। তখন হিরো হিরোইনকে জিজ্ঞেস করে, উনি আর কি বলেছে তোমায়? তখন হিরোইন ওকে বলে, তোমার ছোটবেলার সব কিছু। হিরো মনে মনে ভাবে, উনি আবার কোনো প্যাচ তো আবার লাগাই দিল না, আমার এক্স গার্লফ্রেন্ডের কথা তো আবার বলে দেয়নি। এইসব নিয়ে হিরো টেনশন করছিল। এইদিকে অফিসের মধ্যে একটা মেয়ে আসে হিরোর সাথে দেখা করতে। হিরো তো মেয়েটাকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে এবং জড়িয়ে ধরে। ওদের দুজনের অনেক আগে থেকে সম্পর্ক, সেই ছোটবেলা থেকে ওরা দুজন একে অপরকে খুব ভালো করে চিনে। এমনকি এই মেয়েটা হিরোর এক সময় গার্লফ্রেন্ডও ছিল, এখন বর্তমানে এক্স গার্লফ্রেন্ড আর কি।
যা বিষয়টা হিরোইন খেয়াল করে। আর ওর কাছে বিষয়টা একদমই ভালো লাগে না, যেহেতু ও হিরোকে একটু হলেও পছন্দ করে। ওই বিষয়টা ওর বান্ধবীকে শেয়ার করে যে এরকম এরকম কেউ কারো এক্স বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে এইভাবে দেখাশোনা করতে পারে। আমার তো দেখে মনে হচ্ছে ওদের মধ্যে সবকিছুই ঠিকঠাক আছে। তখন ওর বান্ধবী বলে, তুই এই বিষয়টা যাচাই করে দেখ, এমনটা নাও হতে পারে, হতে পারে ছোটবেলার বন্ধুত্বের খাতিরে তারা এমনটা করেছে। পরের দিন সকালবেলা হিরোইন হিরোর কাছে এসে বলে, তার সাথে আপনাকে খুব ভালো মানায়, ভালো হবে আপনি যদি তাড়াতাড়ি তাকে আপনার মনের ফিলিংসটা শেয়ার করে দেন। তখন হিরো অনেকটা অবাক হয়ে যায় যে হিরোইন এটা কি বলল। ওর কাছে কেন মনে হলো হিরো ওর এক্স গার্লফ্রেন্ডকে পছন্দ করে। ওর এই কনফিউশন নিয়ে ওর আম্মুর কাছে আসে এবং তাকে সব সত্যটা খুলে বলে যে আম্মু এমন এমন হয়েছে। তখন ওর আম্মু বলে, আরে বলদ, তোর কাছে এখনো সময় আছে, তুই লাইলার কাছে সব কিছু প্রকাশ কর, তোর মনের ফিলিংসটা ওকে বল। এদিকে রাতের বেলা হিরো হিরোইনকে ওর বাসায় ডেকে নেয়, ওকে নিয়ে ডিনার করে। দেন একটা পর্যায়ে ওরা দুজন একসাথে থালা বাসনগুলো ধুতে গেলে হিরোইন ওর মাথায় ব্যথা পায়। তখন হিরো ওকে সান্ত্বনা দেয়, ওর কপালে ফু দিয়ে দিচ্ছিল। এই পর্যায়ে ওরা দুজন খুব ক্লোজে চলে আসে। ওদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হবে ঠিক তখন কেউ একজন ফোনে কল করে বসে, আর যা হওয়ার তা হতে হতে বাধা পড়ে যায়। হিরোইন সেখান থেকে চলে আসে। আর পরের দিন সকালবেলা হিরোইন হিরোর কাছে এসে বলে, কালকের রাতের বিষয়টা নিয়ে আপনি বেশি একটা ভাববেন না, ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আসলে তো হিরো ওর মনের কথাটা হিরোইনকে প্রকাশ করতে চাচ্ছিল বা ওকে প্রপোজাল দেওয়ার ইন্টেনশন নিয়েই কালকে রাত্রে ডিনারের আয়োজনটা করেছিল। বাট তেমন কিছুই হয় না, সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। হিরো ডিসাইড করে হিরোইনকে জেলাস ফিল করাবে এবং ওর থেকে ওর মনের কথাটা বের করার চেষ্টা করবে। ও গিয়ে ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে সুইমিং পুলে গোসল করতে থাকে, যে জিনিসটা হিরোইনে দেখতে পায়। আর হিরোইন খুব রাগের সাথে সেখান থেকে চলে যায়। হিরো বুঝতে পারে হিরোইন একটু জেলাসি ফিল করছে। ব্যাস কিছুক্ষণ পর হিরো হিরোইনের কাছে আসে এবং ওকে বলে, তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। তখন হিরোইন জিজ্ঞেস করে, কেমন সাহায্য? তখন হিরো বলে, আমার বাবা চায় আমি তার সাথে আমার গার্লফ্রেন্ডের দেখা করাই, তাই আমি ভাবলাম আমি তোমার কাছ থেকে সাহায্য নেই। তখন হিরোইন মানা করে বলে, তোমার তো অলরেডি গার্লফ্রেন্ড আছেই, তুমি তাকে নিয়ে যাও। তখন হিরো বলে, আরে দূর, ওর কথা বাদ দাও, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে অনেক আগে। তখন হিরোইন বলে, না না, ওকে নিয়ে যাও, আমি যেতে পারবো না। এ বলে চলে যেতে নিলে তখন হিরোকে বাধা দিয়ে বলে, এই যে এই ভিডিওটা, তুমি আমাকে বলেছিলে কিছু দিনের জন্য তোমার বয়ফ্রেন্ড হতে, কারণ তুমি তোমার আম্মুকে মিথ্যা কথা বলতে চাও না। এই ভিডিওটা যদি আমি তোমার আম্মুকে দেখিয়ে দেই, সে কিন্তু খুব কষ্ট পাবে। তখন হিরোইন বলে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? তখন হিরো বলে, না না, ব্ল্যাকমেল কেন করব, তুমি আমার সাহায্য করো, দ্যাটস ইট, আমি তো শুধু উপকারের বদলে সাহায্য চাচ্ছি। ব্যাস হিরো হিরোইনকে একটা শপিং ব্যাগ দেয় যেখানে হিরোইনের পছন্দের ড্রেস ছিল। হিরোইন বাসায় যায় এবং সুন্দর করে রেডি সেডি হয়ে পড়ে। ব্যাস হিরো ওকে নিয়ে ওর বাসায় আসে, যেখানে হিরোইন হিরোর আব্বুকে খুব ভালোভাবে ইমপ্রেস করে ফেলে। ওরা দুজন একসাথে কেক বানায়, যেখানে ওদের বাবা মারা ওদের দুজনকে এত বেশি একসাথে খুশি দেখে তারাও অনেকটা খুশি হয়। হিরোর আব্বুর কাছে হিরোইনকে খুব ভালো লাগে, আর ওর আম্মু তো অলরেডি হিরোইনকে পছন্দ করেই রেখেছিল। ব্যাস রাতের বেলা হিরো যখন হিরোইনকে ওর বাড়ি অবধি পৌঁছে দিতে আসে, তখন গাড়ির মধ্যে হিরো ওকে বলে দেয়, আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, তুমি চাইলে সময় নিতে পারো, কিন্তু ভেবে চিনতে বলবে আমাকে। এমন কথা শুনে হিরোইন গাড়ি থেকে নেমে পড়ে। হিরো তো অনেকটা ঘাবড়ে যায় যে ওর সাথে হিরোইনের সম্পর্কটা না নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে আমাদের হিরোইন ওকে জিজ্ঞেস করে, তাহলে এতদিন এগুলো কি ছিল? তুমি দেখি সেই মেয়ের সাথে সুইমিং পুলে গোসল করো, একসাথে তোমার ডেস্কে বসে হাসাহাসি করো, নানান জায়গায় ঘুরতে যাও, এগুলো কি? আমি কি বোকা? আমাকে ভোদাই ভাবো? তুমি সেই মেয়ের সাথে অলরেডি ডেটে আছো আর আমাকে আবার প্রপোজাল দেওয়ার সাহস করলে? তখন হিরো বলে, আরে সরি 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 সরি, আমি তো ক্ষমাই চাইনি, আমাকে মাফ করবা, আমি এই সব কিছু শুধুমাত্র তোমাকে জেলাস ফিল করানোর জন্য করেছি। আমি দেখতে চেয়েছি তোমার ভিতরে আমার জন্য কোনো ফিলিংস আছে কিনা বা তুমি জেলাস ফিল করো কিনা। বাট আমি যখন দেখলাম তুমি জেলাস ফিল করো, তখন আমি বুঝতে পারলাম না, আমি একা না, তুমিও আমাকে পছন্দ করো। তাই আমি সাহস করে তোমাকে আজ প্রপোজাল দিলাম। দেখো, আমি যা করেছি অনেক খারাপ কাজ করেছি, আমাকে মাফ করে দাও আর অ্যাকসেপ্ট করে নাও। আমি আর এক মুহূর্তেও তোমাকে ছাড়া থাকতে চাই না। এই পর্যায়ে হিরোইন ওকে মাফ করে দেয়। হিরো দৌড়ে গিয়ে একটা ফুল নিয়ে আসে আর ওকে প্রপোজাল দেয়। ব্যাস হিরোইন অ্যাকসেপ্ট করে নেয় আর ওদের মধ্যে গুলুমুলে একটা ছোঁয়াছাটি শুরু হয়ে যায়।
আর কি ওরা দুজনে একে অপরকে আদর করে। যাই হোক, হাঁটতে হাঁটতে ওরা বাড়ি অবধি চলে আসে। দেন হিরোইন এখানে ওকে গুড নাইট কিস করে। দুজনই দুজনের বাসায় গিয়ে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ফাইনালি ওরা দুজন একে অপরের মনের ফিলিংস শেয়ার করতে পেরেছে। দেন পরের দিন সকালবেলা আমাদের হিরো হিরোইনকে নিতে আসে, ওকে নিয়ে অফিসে আসে এবং লুকোচুরি ডেট করতে শুরু করে। একে অপরের সাথে সুযোগ পেলেই ক্লোজে চলে আসে। ওদের মধ্যে শুরু হয় অফিস ডেট। সুযোগ পেলেই একে অপরকে জড়িয়ে ধরা, আদর করা, দেন কোমর ধরে কাছে টেনে নেওয়া, লাইক ব্লা 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 অনেক কিছু। দেন ওরা ডিসাইড করে ওরা সেই গ্রামে যাবে এবং ওদের সেই স্মৃতিগুলো একটু নাড়াচাড়া দিবে। এমন কথা শুনে হিরোইন বলে, তুমি আমাকে খোঁজে দেওয়ার চেষ্টা করছো, হ্যাঁ? তখন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তুমি সেগুলো আমাকে মনে করাতে চাচ্ছ, কুত্তা। তখন হিরো ওকে নিয়ে সেই গ্রামে চলে আসে এবং বুড়ো বুড়িকে ওদের প্রেমের কাহিনী সব কিছু খুলে বলে। বুড়ো বুড়ি ওদেরকে নিয়ে দোয়া করে যে ওরা অনেক খুশি থাকুক, একসাথে বুড়া বুড়ি হোক, ওরা সেই গ্রামের মধ্যে কিছু মুহূর্ত একসাথে কাটায়, গ্রামের সুন্দর সুন্দর জায়গায় একসাথে যায়, দেন ব্লা ব্লা ব্লা। দেন ওরা যখন আবারও শহরে ফিরে, তখন হিরোর বাবা ওকে অ্যাব্রোড যেতে বলে। ওদের কোম্পানির প্রোগ্রেসের জন্য ওকে অ্যাব্রোড যেতে হবে এবং কিছু বিজনেস ডিল করতে হবে। এগুলো করতে করতে প্রায় 6 মাসের মতো সময় লাগবে। যে বিষয়টা হিরোইন জানার পর ওর কাছে একটু খারাপ লাগে, কিন্তু হ্যাঁ, এটা করা জরুরি ছিল। এজন্য ও হিরোকে পারমিশন দিয়ে দেয়। কিন্তু হিরো ওর কাছে এসে হাঁটু গেড়ে বসে ওকে বিয়ের জন্য প্রপোজাল দিয়ে বসে। কিন্তু এই পর্যায়ে হিরোইন ওকে মানা করে আর ওকে বলে, আগে আমি আমার স্বপ্নের বাড়ি গড়তে চাই, কারণ আমি চাই না আমার আম্মু আর ভাড়ায় থাকুক। তুমি আমাকে কিছু সময় দাও, আমি একবার আমার আম্মুকে আমার স্বপ্নের বাড়ি করে দিতে পারলেই আমরা দুজন বিয়ে করে ফেলবো। তখন হিরো একটু মন খারাপ করে আর হিরোইনের কাছ থেকে বিদায় নিয়ে অ্যাব্রোড চলে যায়। আর অন্যদিকে হিরোইন কঠোর পরিশ্রম করে, মেহনত করে, দুইজনই দুজনের ক্যারিয়ারের উপর অনেক ফোকাস করে। হিরোইন ওর স্বপ্নের বাড়ি করে তুলে আর হিরো ওর বিজনেস ডিল শেষ করে চলে আসে। হিরো অ্যাব্রোড থেকে ফিরে সেই গ্রামেরই এক জায়গায় দাঁড়িয়েছিল, কারণ ও জানতে পেরেছে হিরোইন কিছুদিনের ছুটি নিয়ে এই গ্রামে ঘুরতে এসেছে। ও যখন হিরোইনকে কল করে তখন হিরোইন দৌড়ে চলে আসে এবং এক লাফ দিয়ে ওর কোলে উঠে পড়ে। আর এই পর্যায়ে হিরোকে আবারও বিয়ের জন্য প্রপোজাল দেয়। দেন হিরোইন অ্যাকসেপ্ট করে নেয়। তারপর আমাদেরকে ওদের বেডরুমের সিন দেখানো হয়। তারপর কি হয়েছে তা আপনারা ভাবতে থাকেন, কারণ আজকের এই গল্পটা এইখানেই শেষ হয়ে গেছে। সো আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো মজাদার গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, টাটা।